আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে। এই পর্বে আমরা এসএসসি 2024 সালের সিলেট বোর্ডের গণিত প্রশ্নটি সমাধান করব। গণিত প্রশ্নে আমরা 2 নং প্রশ্নটি আলোচনা করব এখন। এটা হচ্ছে গিয়ে 13 নম্বর অধ্যায় অর্থাৎ ধারার অধ্যায় থেকে আসা প্রশ্ন। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। যদি সম্পূর্ণ ক্লাসটি দেখার পর ভালো লাগে এবং চ্যানেলটি ভালো লাগে, আমার ক্লাসটি যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো কথা না পারি আমি চলে যাচ্ছি প্রশ্নে। খেয়াল করে বলছি কি, একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185। আবার একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ আছে, সপ্তম পদ আছে। সেম ক্যাটাগরির একটি প্রশ্ন কিন্তু আমি এর আগের পর্বে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। প্রশ্নটি ছিল হচ্ছে তোমাদের দিনাজপুর 2024-এর, এই প্রশ্নটা সমাধান করে দিয়েছি। এছাড়াও আরও অনেকগুলো বোর্ড প্রশ্ন সমাধান করে দেওয়া আছে 24 সালের, 23 সালের, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো খেয়াল করো, আমরা সমাধানে চলে যাচ্ছি। ক নং প্রশ্ন বলছে কি 8 + 11 + 14 প্লাস এই ধারাটির কোন পদ 383 নির্ণয় করতে হবে। এটা কিন্তু তোমাদের মেন বইয়ের একটা অঙ্ক। তো চলে যাচ্ছি প্রশ্নে ক নংয়ে। এটা হচ্ছে কি আমাদের সিলেট বোর্ডের 2024। ওকে, ক নং প্রশ্ন। প্রথমে আমরা কি করব, প্রদত্ত ধারাটা লিখব। আমরা প্রদত্ত ধারা হচ্ছে কত 8 + 11 প্লাস হচ্ছে 14 প্লাস আপ টু। তো আমাদের এখানে জিজ্ঞেস করছে কোন পদ 383। তো কোন পদ জাতীয় প্রশ্ন যখন করবে তখন আমাদের হচ্ছে কি এই ধারার এনতম পদের সূত্রগুলো জানা থাকতে হবে। তো আমরা এনতম পদের সূত্রটা একটু খেয়াল করি, যে এনতম পদের সূত্র হচ্ছে কি a + n - 1 × d। তো আমাদের a এর মান এবং d এর মানটা আমরা এখান থেকে এখন বের করে নেব। তো এখানে a ইকুয়াল হচ্ছে কত 8। এ মানে কি প্রথম পদ, মানে সবার আগে যেটা থাকবে সেটা আমরা লিখব। তারপরে d মানে হচ্ছে কি সাধারণ অন্তর। তো সাধারণ অন্তরটা হচ্ছে কত দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তাহলে আমরা 2 নম্বর পদ থেকে 1 নম্বর পদ বিয়োগ করে দেব। 11 থেকে 8 গেলে হচ্ছে কত 3, অর্থাৎ 3। তাহলে আমরা a এর মান এবং d এর মানটা পেয়ে গেলাম। তো আমাদের এই প্রশ্নে জিজ্ঞেস করছে কোন পদ 383। তাহলে আমরা ধরে নিব যে ধারাটির nতম পদ হচ্ছে 383। ধরে ধারাটির nতম পদ 383। তো আমরা nতম পদের সূত্র কি জানি, বা এই যে nতম পদের সূত্রটা, এই যে nতম পদ, এখানে আমরা সূত্রটা লিখে দেবো। nতম পদের সূত্র হচ্ছে কি a + n - 1 × d এগুলো হচ্ছে কত 383। এখন আমরা a এর মান এবং d এর মান একটু আগে পেলাম, এগুলো বসাই দিব, n এর মানটা আলাদা করে ফেলবো। a এর মান হচ্ছে কত 8 + n - 1 × d এর মান হচ্ছে কত 3 = 383। বা দেখো এই 8টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এই পুরোটার সাথে 8 প্লাস আছে, ওইদিকে কী হবে মাইনাস হবে। আর এখানে n এর সাথে n - 1 এর সাথে 3 গুণ করতে হবে। তো 3 এর সাথে n গুণ করলে আমরা পাবো 3n - 3 × 1 হয়ে যাবে 3 ইকুয়াল 383 প্লাস 8 হয়ে যাবে -8 বা 3n। এবার এই যে -3 আছে এটাকেও আমরা নিয়ে যাব, তাহলে 383 -8 -3 হয়ে যাবে +3। তো আমরা এটাকে ক্যালকুলেশন করে কি পাই দেখি, 383 - 8 যোগ হচ্ছে 3, তাহলে কত পাই আমরা 378, অর্থাৎ 378। এটা হচ্ছে কার মান 3n। তো আমার দরকার হচ্ছে কিসের মান, n এর মান। আমরা n-কে রেখে দিব, 3 নিয়ে যাবো এদিকে। তো n এর সাথে 3 গুণ আকারে যেহেতু আছে ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে n ইকুয়াল আমরা পাচ্ছি 378 / 3। তো আমরা ভাগ করে দিই, ভাগ হচ্ছে 3, তাহলে হচ্ছে কত 126। কার মান এটা n এর মান। তাহলে আমরা বলবো সুতরাং ধারাটির 126তম পদ হচ্ছে 383। সুতরাং 126তম পদ 383। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। এবার আমরা যাচ্ছি খ নং প্রশ্নে। তো খেয়াল করো, বলছে কি সমান্তর ধারাটির, এবার আমরা খ নং প্রশ্নটির সমাধান করব। তো খ নং প্রশ্ন বলছে কি দেখো, সমান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করো। তো 17তম পদ নির্ণয় করতে হলে আমাদের এই যে n এর মান হবে কত 17, তাহলে কিন্তু a এর মান এবং d এর মানটা আমাদের লাগবে। তো a এবং d বের করার জন্য আমাদের দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত বলছে কি দেখো, যে প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে 75 এবং 10টি পদের সমষ্টি হচ্ছে 185।
তো সমষ্টির সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে n/2 2a + n-1 * d। তাহলে আমাদের প্রথমটা বলছে কি 6টি পদের সমষ্টি, তাহলে আমরা n এর মান 6 বসাবো। পরেরটা বলছে 10টি পদের সমষ্টি, তাহলে n এর মান কত বসাবো? 10 বসাবো। ওকে, তো চলো আমরা সমাধানটা শুরু করি। তো তার আগে সবার আগে আমাদের কী করতে হবে? ধরে নিতে হবে প্রথম পদ a, সাধারণ অন্তর হচ্ছে কি d। ধরে প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর d। এবার আমরা যেটা লিখব, প্রথম শর্ত মতে প্রথম শর্ত কয় পদের সমষ্টি? 6 পদের সমষ্টি। তাহলে আমরা লিখব এই যে সূত্র অনুসারে, খেয়াল করো, এই যে n মানে কত? 6 বসাবো। তাহলে 6/2 2a + 6 - 1 ইন্টু হচ্ছে d ইকুয়াল, এই যে 6 পদের সমষ্টি কত? 75 ইকুয়াল 75। তো এটাকে আমরা যদি হিসাব করি, এটাতে এটার কাটলে কত থাকে? 3 থাকবে। 2a + 6 - 1 হচ্ছে কত? 5, তার মানে 5d। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাবে ইকুয়াল 75। আমরা আরও একটু কাজ করব, এখানে 3 সম্পূর্ণটার সাথে গুণ আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2a + 5d ইকুয়াল 75/3। তো এটাকে যদি আমরা কাটাকাটি করে দেখো, 75/3 ইকুয়াল হচ্ছে 25। তাহলে আমরা পাচ্ছি, সুতরাং 2a + 5d ইকুয়াল 25। এটাকে আমরা দিয়ে দিব 1 নং সমীকরণ। এবার আমরা আসবো দ্বিতীয় শর্ত মতে। তো আমাদের 2 নাম্বার শর্ত যেটা, সেখানে বলছে হচ্ছে কি 10টি পদের সমষ্টি। কয় পদের? 10টি পদের। তাহলে n এর মান বসাবো আমরা 10। তাহলে সূত্রটা আমরা সামনে রেখেই n এর মান কত বসবে? 10 বসবে। তো আমরা 10/2 2a + n-1, তাহলে হবে কি 10 - 1 ইন্টু d ইকুয়াল, আমাদের 10টি পদের সমষ্টি কত দেওয়া আছে? 185। তাহলে এটা ইকুয়াল আমরা লিখব 185 বা দিলাম। এবার দেখো, এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? আমরা 5 পাই। এখানে থাকে আমাদের 2a + 10 - 1 হচ্ছে 9 ইন্টু d, তার মানে 9d ইকুয়াল 185। এবার এই 5টা গুণ আছে, ওইদিকে ভাগ হয়ে যাবে, বা 2a + 9d ইকুয়াল 185/5। আমরা এটাকে একটু ভাগ করে দেব। 185/5 ইকুয়াল হচ্ছে কত? 37। তাহলে আমরা এখান থেকে আরেকটা সমীকরণ পাচ্ছি যে 2a + 9d ইকুয়াল 37। এটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। তো এই সমীকরণটা যখন আমরা পেয়ে গেলাম, 2টা সমীকরণ, আমাদের কাজ হচ্ছে কি সমান্তর ধারার ক্ষেত্রে মনে রাখবো, 2টা সমীকরণ বের করার পর আমরা 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে দেব। আর যদি এটা গুণোত্তর ধারা হতো, তাহলে আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিতাম। এই কথাটা কিন্তু ভালো মতো মনে রাখতে হবে। তো এখন আমরা কি করব? 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে দেব। তো আমরা লিখব 2 নং বিয়োগ 1 নং করে পাই। তো 2 নং সমীকরণটাকে প্রথমে আমরা লিখব 2a + 9d ইকুয়াল ছিল 37, আর 1 নং সমীকরণটা হচ্ছে 2a + 5d ইকুয়াল হচ্ছে 25। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব? প্লাস চিহ্ন থাকলে এটা মাইনাস করে দিব। এখানেও মনে মনে প্লাস, তাহলে মাইনাস, এখানেও মনে মনে প্লাস হয়ে যাবে মাইনাস। তো দেখো, +2a - 2a কাটা। ওকে, তারপরে এখানে আমাদের উপর হচ্ছে 9d, নিচে হচ্ছে 5d। তো 9 থেকে 5 গেলে হচ্ছে কত? 4, তাহলে 4d ইকুয়াল 37 থেকে আমরা 25কে মাইনাস করে দিব। 37 - 25 থাকে কত? 12। তাহলে দেখো, আমরা d এর মান পেয়ে যাচ্ছি। 4 দিয়ে 12কে ভাগ করলে হচ্ছে কত? 3। তাহলে d এর মান আমরা 3 পেয়ে গেলাম। এখন আমাদের দরকার a এর মান। তো d এর মানটাকে আমরা কি করব? 1 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। 1 অথবা 2 যে কোনো একটাতে বসানো যাবে। তো আমি 1 নংয়ে বসাচ্ছি, লিখব যে কি 1 নং হতে 1 নং সমীকরণটা ছিল আমাদের 2a + 5d ইকুয়াল 25। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2a + 5 ইন্টু d এর মান হচ্ছে কত? 3 ইকুয়াল 25। তাহলে 3 5 কত? 15, বা 2a ইকুয়াল 25। দেখো, এখানে প্লাস 3 5 15, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, -15। তাহলে 25 থেকে 15 গেলে কত থাকে? 10। তাহলে 2a ইকুয়াল 10। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি রেখে দিই, 2 এদিকে ভাগ হয়ে যাবে, 10/2। সুতরাং a ইকুয়াল আমরা পাচ্ছি কত? 5। তাহলে আমরা d এর মানও পেয়ে গেলাম, a এর মানটাও পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন যেটা চেয়েছে যে 17তম পদ নির্ণয় করো। কততম? 17তম। এবার আমরা সূত্রটা লিখে দিব, আমরা জানি nতম পদ দিয়ে।
তাহলে nতম পদের সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং ধারাটির 17তম পদ এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে কত, দেখো এর মান পেয়েছিলাম আমরা 5 আর ডি এর মান পেয়েছিলাম 3। এর মান 5, ডি এর মান হচ্ছে 3। তাহলে এই যে এ আছে এর পরিবর্তে আমরা 5 লিখবো প্লাস এর মানে হচ্ছে কত 17 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে কত 3। তাহলে 5 প্লাস 17 থেকে 1 গেলে হচ্ছে কত 16, 16 গুণ 3। তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে এই গুণের কাজটা করতে হবে যে 5 প্লাস 16 ইন্টু 3। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি খ নং প্রশ্নের সমাধান। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা কথা বলি, দেখো এই প্রশ্নটাতে বলছি 17তম পদ নির্ণয় করো। এখানে 17তম পদ না বলে তোমাকে বলতে পারতো যে ধারাটি নির্ণয় করো, এটা বলতে পারতো। তোমাকে বলতে পারতো 17 পদের সমষ্টি নির্ণয় করো, 10 পদের সমষ্টি তো দেওয়া আছে, অন্য যে কোনো একটা সমষ্টি নির্ণয় করো। তখনও কিন্তু তোমার কি করতে হবে, এই অঙ্কটাতে আমরা এ এর মান এবং ডি এর মান যেভাবে বের করছি ঠিক একইভাবে এ এবং ডিটাকে বের করা লাগবে। বের করার পরে গিয়ে আমাদের দ্বিতীয় পদের সূত্র, এই যে এন এর মান 2 বসায় দিবা, তাহলে দ্বিতীয় পদ বের হবে। এন এর মান 3 বসালে তৃতীয় পদ বের হবে। এভাবে আমরা দ্বিতীয় তৃতীয় পদ বের করতে পারবো এবং সেগুলো দিয়ে আমরা ধারাটা লিখতে পারবো। আচ্ছা যাক, আমি ওদিকে আর না যাই। এখন হচ্ছে আমরা গণ প্রশ্নটি সমাধান করব। তো বলছি কি, দেখো গুণোত্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। কোন ধারার? গুণোত্তর ধারার প্রথম 6টি পদ। তো গুণোত্তর ধারা আমাদের হচ্ছে কোন জায়গা থেকে, এই যে এখান থেকে। আবার একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে হচ্ছে কত 1/16 এবং সপ্তম পদ 1/128। তাহলে এখানে আমাদের আছে তম পদের মান দেওয়া আছে। তাহলে আমরা তম পদের সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নে। প্রথমে আমরা কি করব, যেহেতু এখানেও প্রথম পদ এবং সাধারণ অনুপাত নাই, অনুপাত বলতে হবে কিন্তু এটা কিন্তু কি গুণোত্তর দ্বারা, সেজন্য আমাদের কি কিন্তু অনুপাত ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখব কি, যে ধরি প্রথম পদ এ, এটার বেলা আমরা লিখব সাধারণ অনুপাত আর। এখন আমরা লিখব যে প্রথম শর্ত আমাদের কততম পদ দেওয়া আছে, চতুর্থ পদ, মানে 4 নম্বর পদ, কত 1/16। তাহলে গুণোত্তর দ্বারা সূত্র হচ্ছে কি a r⁻n−1, তাহলে আমরা লিখব 4−1 ইকুয়াল 1/16। তাহলে এটার মান আমরা কি পাচ্ছি, সুতরাং a r⁻³ ইকুয়াল 1/16, এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এখন আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে। তো দ্বিতীয় শর্তে আমাদের কততম পদ দেওয়া আছে, দ্বিতীয় শর্তে আমাদের দেওয়া আছে 7 নম্বর পদ। তাহলে আমরা লিখব a r⁻7−1 ইকুয়াল 1/128। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি a r⁶ ইকুয়াল 1/128। এটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 আর 2 পেয়ে গেছি। আমরা সমান্তরের ক্ষেত্রে বলছিলাম কি সমীকরণ বের করার পরে বিয়োগ করব, গুণোত্তর ধারার ক্ষেত্রে সমীকরণ বের করার পর আমরা ভাগ করব। তো আমরা লিখব যে 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে পাই, 2 নং ভাগ 1 করে পাই। তাহলে 2 নংয়ের যে বাম পক্ষটা এটা থাকবে উপরে, 1 নংয়ের যে বাম পক্ষ এটা থাকবে নিচে। তাহলে ar⁶/ar³ হবে, ar⁶/ar³ ইকুয়াল 2 নংয়ের ডান পক্ষ 1/128, এটা থাকবে উপরে 1/128। এবার 1 নম্বরের বাম পক্ষ 1/16, এটা থাকবে নিচে 1/16। তাহলে দেখো এর সাথে এই কাটা যায়, আর উপরে 6টা নিচে 3টা, তাহলে বাকি থাকে আরও 3টা ইকুয়াল, এটাকে আমরা হিসাব করে দিব 1/128 গুণ নিচেরটা উল্টে যাবে, 16 চলে যাবে হচ্ছে কোথায় উপরে, 1 চলে আসবে নিচে। তাহলে আমাদের কি করতে হবে, 16 দিয়ে 128কে ভাগ করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব খেয়াল করো, এখানে আছে আমাদের কি r³। আমরা যদি এই 16 দিয়ে 128কে কেটে দিই তাহলে কি পাই, দেখো 16/128, এটা মান আসবে কি শুধু 8। তো 8 কোথায়, এটা নিচে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/8।
এবার আমাদের দরকার হচ্ছে আর এর মান, আর এর উপরে পাওয়ার কত 3। এখানেও আমাদের এমন একটা সংখ্যা আসতে হবে যেটার পাওয়ার হচ্ছে কত 3। তাহলে এবার আমরা কি করব, আর কিউব ইকুয়াল, আমরা জানি যে 2 এর উপরে যদি কিউব দেয় তখন সেটা কত হয় 8 হয়। তাহলে আমরা 8-এর পরিবর্তে কত বসাতে পারি, এখানে 2 কিউব বসাতে পারি, বা আর কিউব ইকুয়াল এটাকে আমরা 1/2 একবারে হোল কিউব দিয়ে দিলাম। তো এটা করলে কি হয়, 1-এর উপরেও কিউব হয়, কিন্তু 1-এর উপরে কিউব মানেই তো 1, কোনো পরিবর্তন নেই, সেজন্য আমরা বসাতে পারি। এবার দেখো পাওয়ার মিলে গেছে, আমরা পাওয়ারের সাথে পাওয়ারটা কেটে দিব। তাহলে সুতরাং আর ইকুয়াল আমরা পাচ্ছি কত 1/2। আমরা আর এর মান পেয়ে গেলাম, এখন হচ্ছে আমাদের এ এর মানটা বের করতে হবে। আর এর মান হয়ে গেছে, এখন আমরা কি করব, এ এর মান। তো এ এর মান বের করার জন্য আমরা এই যে 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণ যে কোনো একটার মধ্যে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি 1 নং সমীকরণে বসাবো। তো তার জন্য আমরা লিখব যে 1 নং হতে 1 নংয়ে আমাদের ছিল এ আর কিউব ইকুয়াল 1/16, বা দিলাম এর মান তো আমরা জানি না, এর জায়গায় থাকবে, আর এর মান হচ্ছে কত 1/2। তাহলে 1/2 আর এর উপরে কিউব, তাহলে পুরোটার উপরে কিউব হবে 1/16। এখন কি হবে, আমরা এইটাকে রেখে দিলাম। দেখো 2 কিউব মানে হচ্ছে কত 8, নিচে 8 হবে, 1 কিউব মানে উপরে 1/16। তো এই 8 কোথায় আছে, নিচে, অর্থাৎ ভাগ আছে, এদিকে গেলে গুণ হবে, গুণ হলে সেটা উপরে চলে যাবে। তাহলে আমরা এ ইকুয়াল লিখতে পারি, এই 8 নিচেরটা উপরে চলে যাবে, 8 × 8 নিচে কত 16, 8 দিয়ে 16কে কাটলে কত হয় 8 × 8 8 × 16, অর্থাৎ এ এর মান আমরা কী পাচ্ছি, সুতরাং এ ইকুয়াল 1/2। তাহলে আমরা এ এর মান এবং আর এর মান দুইটাই কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে শেষে হচ্ছে কি, খেয়াল করো, আমাদের প্রশ্ন শেষে হচ্ছে কি, গুণোত্তর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এটা যেহেতু গুণোত্তর দ্বারা, আমরা গুণোত্তর দ্বারার সমষ্টির সূত্রটা একটু দেখব। দেখো গুণোত্তর দ্বারার সমষ্টির সূত্র হচ্ছে কি দুইটা, এ r⁻n - 1 ডিভাইডেড বাই r-1, যদি আর এর মানটা 1-এর থেকে বড় হয়। যদি আবার 1-এর থেকে ছোট হয় তাহলে a × 1 - r⁻n হবে ডিভাইডেড বাই 1 - r হবে। তো আমরা এখন দেখব a এর মান যেটা আমরা পেলাম সেটা 1-এর থেকে বড় নাকি ছোট, সরি আর এর মান। এখানে দেখতেছি আর এর মান কত 1/2, 1/2 মানে হচ্ছে 0.5, তাহলে এটা 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট যেহেতু, তাহলে আমরা 2 নাম্বার সূত্রটা দিয়ে এই সমীকরণটা, এই অঙ্কটা সমাধান করব। এবার আমরা সূত্র লিখব যে আমরা জানি গুণোত্তর ধারার n পদের সমষ্টি n পদের সমষ্টি Sn ইকুয়াল a, যেহেতু এটা 1 থেকে ছোট আর এর মান, এই যে আর এর মান আমরা পেয়েছিলাম 1-এর থেকে ছোট, তাহলে হবে 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল 6 পদের সমষ্টি, তাহলে আমরা লিখব S6 ইকুয়াল a এর মান বসাবো, a মানে আমরা একটু আগে পেলাম হচ্ছে কত 1/2, তাহলে এখানে লিখব 1/2, 1 মাইনাস আর এর মানও কত 1/2, তাহলে 1/2 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 1 - r মানে 1/2। এবার আমরা কাজ করব, এখানে 1/2 থাকবে, আর এখানে থাকতেছে 1 মাইনাস, এই দেখো 6টা কিন্তু 2 এর উপরেও আছে, 1 এর উপরেও আছে। তো আমরা 1 এর উপরে 6 দিলে পাবো 1, আর 2 এর উপরে 6 দিলে সেটা হয়ে যায় হচ্ছে 32। তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো। তো দেখো এখন এটা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 2 টু দি পাওয়ার হচ্ছে কত 6 ইকুয়াল দিলে কত আসে 64 হয়, সরি 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে গিয়ে 64, এটা হচ্ছে 1/64, নিচে 1 - 1/2, তাহলে লসাগু হবে 2, এখানে যেহেতু কিছু নাই গুণ করে দিব, 2 × 1 মানে 2 - 1 ইকুয়াল, এখানে 1/2 থাকবে, 1 - 1/64, তাই না? তাহলে এখানে লসাগু কত হবে 64, এখানে যেহেতু কিছু নাই গুণ করে দিব, 64 একে 64, বিয়োগ হচ্ছে 1, নিচে 2 - 1 মানে হচ্ছে 1, এর নিচে হচ্ছে 2 ইকুয়াল। এখন আমাদের 64 থেকে 1 গেলে হয় কত 63, নিচে হচ্ছে কত 64, তাহলে 1/2 ইন্টু 63 ডিভাইডেড বাই 64, আবার এর নিচেও কত 1/2। তো দেখো এই 1/2-র সাথে এই 1/2 কেটে দিতে পারি আমরা,
তো থাকে কত 63 ডিভাইডেড বাই 64 ডিভাইডেড বাই 64। এটা হচ্ছে কি আমাদের উত্তর, যে 6 পদের সমষ্টি। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। তো এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের সিলেট বোর্ড 2024-এর ধারার অধ্যায়ের প্রশ্নের সমাধান। যদি ক্লাসটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আমরা পরের পর্বে অন্য কোনো বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।